মর্নিং এভরিওয়ান। আজকে 31st, মানে কাল থেকে নতুন বছরের শুরু। আজকে লাস্ট নাইট ইয়ার, মানে 2025 শেষের দিন। আর সেই দিনে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যখন এনজয় করে, পার্টি করে, সেই দিনে আমার কর্তামশাইয়ের জন্মদিন। কারণ আমার কর্তামশাইয়ের জন্য গোটা ওয়ার্ল্ড পার্টি করে। আমার কর্তামশাইয়ের ধারণা এটা, মানে আমার জন্য সবাই করে, আমার একার করে লাভ নেই। তো যাই হোক, যেহেতু আজকে 31st, আজকে একটু স্পেশাল কিছু করতে হয়। কত মাসে বলে দেখো, কাজের সূত্রে তো আমি প্রত্যেক দিনই ডাল ভাজা শুক্তো পাতুরি এইসব খাই। তো একটা যে কোনো একটা জিনিস করো যেটা একটা এতে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, তাহলে কি করি। তো করলাম, বললো যে মাটন এনেছি, তাহলে মাটনের সেই পোলাও আর মাটন, তাহলে বিরিয়ানি করি। বলে হ্যাঁ বিরিয়ানি করো, খেতে তো উনি খুব ভালোবাসেন। সকাল সকাল আমার একদম পায়েস রেডি। পায়েসটা রেডি করে নিলাম, ওপর থেকে কেশর ছড়িয়ে দিলাম, ব্যাস পায়েস আমার রেডি হয়ে গেছে। একদম হোয়াইট কালারের পায়েস করেছি। গুড়ের পায়েস সবসময় প্রত্যেকটা বার্থডেতেই হয়, তা আমি একটু মিল্ক মেড দিয়ে করেছি, মানে যেহেতু শরীরের দিকটাও একটু দেখতে হবে। চিনি দিইনি, মিল্ক মেড দিয়ে করেছি। মিল্ক মেড দিয়ে করেছি। আমার কত মাসে শুনলে পরে বলে আবার মিল্ক মেড এনেছো। যাই হোক, এখন হবে বিরিয়ানি প্রস্তুতি চলছে। এখানে মাটন আছে, ধুতে হবে। তো চলুন, এখনো পর্যন্ত এইটুকুই হয়েছে কাজের। আজকেও কাজ আছে, তার কাজের এতই চাপ যে সকালবেলা উঠে আমি একটু কফি আর একটু বাটার দিয়ে ব্রেডটাকে একটুখানি টোস্ট করে দিলাম, খেতে ভালোবাসে বলে। সেইটুকু খাওয়ারও সময় নেই। কফিটা করে মুখে দিয়ে বললো যে ডাকছে আমাকে, আমি আসছি। সে কফি পড়ে থাকলো। ওই জন্য আমি ওনার জন্য না স্পেশালি কিছু করতে চাই না। ওই একবারই করি, করে আমি যে তুমি একবারই খেয়ে নাও, তুমি ওই ঝুলিয়ে রেখো না আমাকে, তখন নিজেরও একটা খারাপ লাগবে। তো চলুন তৈরি করতে থাকি। সব কিছু হয়ে গেছে। আমার মেয়েকে বলেছে আজকে পুজো করতে। মেয়ে সকালবেলা উঠেই আগে পুজো করছে, ওইটুকু কাজ করে, এদিকটা আমি সামলাই। তোমার তলায় হাতটা তোমার শক্ত রয়ে গেছে, বুঝতে পারলে? আস্তে ছাড়া কিছু কথা বলা না না, সেটা না, করলাম কষ্ট করে, সেটাই হচ্ছে কথা। ঠিক আছে, কোনো অসুবিধা কি আছে? দেখি তলার চালটা। টলার চালটা আমি একবারে ঘি মাখিয়ে তারপরে নামিয়েছিলাম। নিজেরা খাই, নিজেরাই তো খাবো। অত এই করে লাভ নেই। এই যে এটা এখানেই থাকলো। হ্যাঁ, ফ্রাইটা দেখো আবার একটু রাখতে হবে, তুমি ঢাকাটা ধরতে পারবে? দাও দাও দাও। আমাকে দিয়ে চল, 2:52 বাজছে, সব কিছু করেছি। হ্যাঁ, এত শীত না, ভাল লাগছে না, জলটার মধ্যে হাত দিচ্ছি। ধরেছে মানে কি বলতো, ওই ঘিটাই মনে হয় ধরেছে। না, ওখানেই রেখে দাও। এখানে তোমার, আমার কোনটা? তোমার এটা, তোমার এটা, তোমার। আরে চামচ নিয়ে আয় তো, চামচটা দিতে ভুলে গেছি। অল্প অল্প দিয়েছি, তোমারই সব পছন্দের জিনিস, কিন্তু অল্প অল্প দিয়েছি। পায়েসটা রাখো, পায়েসটা খাই দে। তোমার একটু দিচ্ছি, আগে বাবাকে পায়েসটা দিয়ে দে মুখে। নিয়ে নে, দুটো নিয়ে নাও, ঠিক আছে। বাবান না খাবে তো? বাবান খায় না, মামাম খাবে। তুমি খাবে না? আমি একটুখানি টেস্ট করবো, ভাল লাগছে না। মামা আজকে কি খেয়েছে? মাটনের স্যুপ, ভাত খেয়েছে, তাই তো? এটা তোমার মেয়ে বানিয়েছে, একটু বড়। আর এটা গাছের ফুল। হ্যাঁ, আজকের দিনই ফুটেছে একবারে, হেভি হয়েছে। না, কার্ডটা বানিয়েছে মেয়ে, কবিতা লিখেছে বাংলা ভাষায়। আবার কি লিখেছে পড়ো। বাবার জন্য, বাবা মানে উদার, উদার আকাশ, আকাশ কখনো আবার কি ছায়া, ছায়াটা বানান ভুল আছে। বাবা মানে হাঁটতে গেলে কি আগলে
টান বুঝতে পারছি না, দেন না না দে না। বাবা তুমি যাতে ভীষণ পা বাড়িয়ে দূরে কেন এত তারা তোমার বয়সী ফ্রেম নড়ে, এটা মানে কোথা থেকে নিয়েছো মানে? না এটা লিখেছে, লিখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই না গোলাপ ফুলটা তুমি খেও না, খুব সুন্দর হয়েছে। নে বাবান ভালো খাই দে, এটা এখানে থাকলো। চল চিনে ওরম করে না মা, নে খাই দে পায়েসটা, নে পায়েসটা পুরো মিল্ক মেড আর কেশর দিয়ে করেছিস, তোমার পছন্দেরই। দাও। এই ঠিক করে খাওয়া, আরে ঠিক করে খাওয়াতে হয়, পায়েসটা এরকম করে নিয়ে আস্তে করে খাওয়াতে হয়। ঠিক আছে হয়ে গেছে, নে এনে এক হাতে ধর, এক হাতে ধরে খাওয়া। একটা চামচ এই চেয়ার নিয়ে আয়, ঠিক আছে? ভালো আছে না এবার তুমি দাও, আমি ধরছি। না ঠিক আছে, এটা আমি দেরি করে। ও মামা চিনি তোমাকে দেবো পরে, তোমাকে পরে দেবো, তোমাকে দই দেবো। খাচ্ছি হ্যাঁ। হ্যাঁ শুরু করো। বাবান বসে যা বাবান। বাবান বস, একটা চেয়ার নিয়ে একটা চেয়ার নিয়ে আয়। আসলে কাচাকুচি হয়েছে তো, ভাঁজ করা হয়নি। দাঁড়া আমি এখানটা দাঁড়া। হ্যাঁ ভালো আছে, দারুণ হয়েছে বিরিয়ানিটা। বাবা না ওখানে রাখছি চেয়ার। আস্তে 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 আস্তে, এইখানটা চেয়ার আছে, ওই ঘরে বোধহয় একটা চেয়ার আছে, নিয়ে আয়। চিনি সরো। কি দাও এটা? মিষ্টিগুলো এসে করেনি তো? না সাইডে রাখ। বাবান এদিকে চলে আয়। কি হয়েছে? খেয়েছিস তো? ও তোমার খাওয়া হয়ে গেছে, আর পেঁয়াজ। পেঁয়াজ দিচ্ছি। স্যালাড আছে না, সোজা আছে, স্যালাড আছে, আর রায়তা বানাতে পারলাম না। ঠিক আছে। যা করে শোন। তুই নিবি তো ওখান থেকে? না দিতে হবে। আর এই ফিশ ফ্রাই খাবি? আরে তোর কি হয়েছে, তুই তো খেলি, যা ওখানে কি বস। জমে গেছে ফিশ ফ্রাইটা। বাবা হুম ভালো খেতে। আগে ফিশ ফ্রাইটা খা। তুই জানিস তো ফিশ ফ্রাই? এটা সন্ধ্যাবেলা কফি দিয়ে ভালো লাগবে। লেবু আছে। হুম লেবু নেবো তো। মাটনটা শুদ্ধ হয়েছে? হ্যাঁ পারফেক্ট। কেকটা কখন কাটবে? নেবে আসবো, বেশি করে রাখবো, একটু খাওয়া থাকবে। টেস্টটা ভালো যা। বলছি তো। চালটা ঠিকই আছে। হুম হ্যাঁ পিন্টু ভাই বলো। পঞ্চাশটা চেয়ার, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। পায়েসটা কি বলবো, কেশর পায়েস একদম মিল্ক মেড দিয়ে, দুধটা একবারে ঘন করে গেছে। বাবান বিরিয়ানিকে তখন একটু পেঁয়াজ আছে, নিয়ে নিবি। যা কুসুমটা তুমি রাখ, আমি খাবো না, থাক থাক।
এটা হেভি লাগছে পায়েসটা। দারুণ হচ্ছে মাখন। এটা তো বলো, সবই ভালো হয়েছে, বিরিয়ানিটাও ভালো হয়েছে। বিরিয়ানি একটু শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু খেতে ভালো হয়েছে। আরে সবার পাত থেকে তুলে তুলে খাচ্ছে শসা আর ডিম। আর দিস না ওকে। যে 4টে নয়, ওই 4টে, এখানে স্লো আছে 4টে বাজছে, ঘড়িতে ফোনে দেখলাম 4টে 9 কি 10, যাই হোক সব ক্লিয়ার করলাম। ওখানে মঞ্জুদির রাখলাম বিরিয়ানি আর একটুখানি পায়েস মিষ্টি, আর টুস্কি আর তানিকে পাঠিয়ে দিলাম। এখানে আমার ছেলের থাকলো, নিজের চিনির খাবার থাকলো। এত কিছু ক্লিয়ার করে তারপরে এবার পুরো ড্রেস চেঞ্জ করে তারপর শুতে যাব। আর ভালো লাগবে না, আর আমার উঠতে ইচ্ছা করবে না। যাই হোক বার্থডেটা ভালো, মোটামুটি ভালো।